বন্ধুরা, যারা বলো যে আমার আর শাশুড়ির সম্পর্ক কেমন, মানে শুধুমাত্র ভিডিও দিয়েই যারা বিচার করো যে আমাদের সম্পর্কটা ঠিক কীরকম, তো তাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা। হ্যাঁ, আমি সকালবেলাতেই গেছিলাম একটু কাজে, মানে ভিডিওর জন্যই গেছিলাম। সকালবেলাতে আমি বেরিয়ে গেছিলাম মানে মাকে টুকটাক কিছু করে দিয়ে। তো মায়ের শরীর সেরকম ভালো নেই, সেটা তোমরাও সবাই জানো। মোটামুটি এতদিন যারা আমার ভিডিও দেখছো তারা জেনে গেছো যে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। কিন্তু তার মধ্যেও যাতে আমার এসে বেশি কষ্ট না হয় বা যাতে এসেই একদম লাফিয়ে ঝাঁপিয়ে কাজ না করতে হয়, তার জন্য ঝিঙে, আলু আর ডাঁটা দিয়ে হবে পোস্ত। সমস্ত কিছু কেটে ধুয়ে একদম রেখে দিয়েছে। এদিকে হবে লালচে শাক, সেটাও কেটে ধুয়ে বেছে সুন্দর করে রেখে দিয়েছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। ভাত একটু হয়ে গেছে, দুধ এসে গেছে, দুধ গরম করে ফুটিয়ে রেখে দিয়েছে। এত কিছু করে তারপরে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এসে মুড়িও দিয়েছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। আমি এসে স্নান সেরে নিয়েছিলাম, মুড়ি দিয়েছিল, মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে আর বাগাতে পারলো না, তারপরে এই যে ফ্ল্যাট হয়ে গেছে। মালটা শেষ, এরপর ফ্ল্যাট হয়ে গেছে। মানে এইটুকুই যথেষ্ট যে মানে প্রত্যেকটা বাড়িতেই আমি বলবো যে এতটুকু সাপোর্ট যদি প্রত্যেকটা বৌমা পায়, তাহলে আমার মনে হয় না যে তাদের পিছন ফিরে তাকানোর আর প্রয়োজন আছে। তারা যতটা সম্ভব পারবে উপর দিকে এগিয়ে যাওয়ার জন্য, তাদের রাস্তাটা আরো স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, সবাইকে অ্যাডজাস্ট করে থাকতে হয়। তো এই ভিডিওটা আমি এই জন্যই করলাম যে কোনো কিছু বাধা নেই যে আমি ভিডিও করছি ঘর সংসার ফেলে দিয়ে চলে যাচ্ছি, এরকম ব্যাপার নয়। যতটুকু থাকে মা করে নেয়, বাকিটা আমি এসে করি, মানে এরকমভাবেই বন্ডিংটা আমাদের তৈরি হয়েছে। তাই বললাম যে যারা শুধুমাত্র ভিডিও দেখে বিচার করছো তারা প্লিজ করো না। ভিডিওর মতো কমেন্ট করো, অবশ্যই দরকার আছে, কিন্তু তারকে নিয়ে পজিটিভ নেগেটিভ এরকম ধরনের কমেন্ট করো না। সেটা বোঝাবার জন্যই এই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম।